তো বন্ধুরা, আজ আমরা কথা বলবো বর্ষার শুরুতে এবং জুন মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন পরিচর্যাগুলোকে আমাদের জবা গাছের মধ্যে করলে পরে আমাদের সমস্ত জবা গাছ থেকে যেমন এই সময় আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো, তেমন হঠাৎ করে এই সময় জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা যে আমরা লক্ষ্য করতে পারছি, সেই সমস্যাকে আমরা চিরতরে গাছ থেকে বিদায় দিতে পারবো। প্রচণ্ড দাবদাহ চলাকালীন আমাদের যে সমস্ত গাছ সঠিকভাবে বৃদ্ধি হচ্ছিল না, যে সমস্ত জবা গাছের পাতা এবং কুঁড়ি গাছ থেকে হলুদ হয়ে ঝরে পড়ছিল, যে সমস্ত জবা গাছের ফুল ছোট আকার ধারণ করেছিল, যে সমস্ত জবা গাছ প্রচণ্ড দাবদাহতে দুর্বল হয়ে পড়েছিল, সেই সমস্ত জবা গাছকে সুস্থ সবল এবং সতেজ করে তুলতে হলে, গাছের ফুলের আকার স্বাভাবিক রাখতে হলে এবং প্রত্যেকটা গাছকে এই সময় আমাদের বৃদ্ধি বিকাশ করতে হলে কোন ধরনের খাবারকে আমাদের প্রয়োগ করতে হবে, আজকে এইসব তথ্যগুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, এই সময় আমাদের জবা গাছের মধ্যে যে সমস্যাটাকে আমরা প্রধান লক্ষ্য করতে পারছি, সেটা হচ্ছে আমাদের জবা গাছের পাতা এইরকম হঠাৎ করে কিন্তু হলুদ হয়ে পড়ছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার যেমন এই জবা গাছটার পাতা হলুদ হতে আরম্ভ হয়েছে, তার সঙ্গে সঙ্গে বন্ধুরা এই যে জবা গাছটা দেখছো, এই জবা গাছটারও কিন্তু দু একটি করে পাতা এই সময় আমার কিন্তু হলুদ হয়ে ঝরতে আরম্ভ করছে। তো বন্ধুরা, এই সময় আমাদের জবা গাছের পাতাকে যত আমরা এইরকম সবুজ এবং সতেজ রাখতে পারবো, তত কিন্তু জবা গাছগুলোর হেলথ আমরা এই সময় কিন্তু ঠিকঠাক রাখতে পারবো, তত কিন্তু জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল এবং কুঁড়িকে লক্ষ্য করতে পারবো, তত আমাদের গাছগুলোকে কিন্তু দ্রুত হারে আমরা বৃদ্ধি বিকাশ করতে পারবো। তো বন্ধুরা, এই সময় আমাদের জবা গাছের পাতা এইরকম হলুদ হয়ে যাওয়ার কারণ আবহাওয়ার তারতম্য। আমরা সকলে জানি এই সময় যে সমস্যাটা হচ্ছে, আমাদের এখানে কখনো কখনো কিন্তু প্রখর রোদ্দুর উঠতে আমরা লক্ষ্য করতে পারছি, আবার কখনো দেখা যাচ্ছে যে ওয়েদারটা একটুখানি ড্রিম হয়ে যাচ্ছে, কখনো আবার দেখা যাচ্ছে যে মাঝে মধ্যেই বৃষ্টি হয়ে যাচ্ছে। তো এই যে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, এই আবহাওয়ার পরিবর্তনের কারণেই কিন্তু আমাদের এরকম জবা গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে। তো এক্ষেত্রে আমি বলবো, এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে আমাদের যে কাজটা এই সময় দাঁড়িয়ে করতে হবে, আমাদের প্রত্যেকটা জবা গাছকে কিন্তু এই সময় আমাদের একটা স্টেবল ওয়েদারের মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা, এই সময় যে ভুলটা আমরা সকলেই করছি, প্রখর রোদ্দুর ওঠা মাত্রই আমরা গাছগুলোকে কিন্তু সেডি জায়গার মধ্যে নিয়ে চলে যাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আবার যখন ওয়েদার ড্রিম হয়ে যাচ্ছে, তখন গাছগুলোকে কিন্তু আমরা সেডি জায়গা থেকে বার করে এনে খোলা স্থানের মধ্যে রাখতে শুরু করছি। এই যে আবহাওয়ার পরিবর্তন আমরা করে ফেলছি বা এই যে স্থান পরিবর্তন আমরা করছি, এই জিনিসটা কিন্তু আমাদের জবা গাছ একেবারেই পছন্দ করে না। এই রকম যদি আমরা বারংবার করতে থাকি, আমরা কখনোই কিন্তু আমাদের জবা গাছের পাতাকে এরকম সবুজ চকচকে রাখতে পারবো না। জবা গাছের পাতা একটি একটি করে হলুদ হয়ে ঝরে যেতে শুরু করবে, ফলে গাছগুলি কিন্তু ধীরে ধীরে ন্যাড়া হয়ে পড়বে। তাই এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের গাছগুলোকে কিন্তু একটা স্টেবল ওয়েদারের মধ্যে রাখতে হবে এবং একটা কিন্তু নির্দিষ্ট জায়গার মধ্যে রাখতে হবে। আমরা যদি গাছগুলোকে রোদের মধ্যে রাখি, তাহলে সারাদিন আমরা কিন্তু খোলা স্থানের মধ্যে গাছগুলোকে রেখে দেবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা যদি গাছগুলোকে সেডি জায়গার মধ্যে রাখি, তাহলে আমরা কিন্তু সব সময়ের জন্য গাছগুলোকে একটা সেডি জায়গার মধ্যে রাখবো। কিন্তু আমাদের জবা গাছগুলোকে সেডে রাখার ক্ষেত্রে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গাছের মাটিতে জল প্রয়োগ। আমরা যেসব গাছকে সেডি জায়গার মধ্যে রাখবো, সেই সব গাছের মাটিতে আমরা কিন্তু খুব বুঝে বুঝে জলকে প্রয়োগ করব। যতক্ষণ না গাছের মাটি শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা এই সময় জবা গাছের মাটির মধ্যে কখনোই জলকে প্রয়োগ করব না। কিন্তু আমাদের যেসব জবা গাছকে আমরা খোলা স্থানের মধ্যে রাখবো বা প্রখর রোদ্দুরের মধ্যে রাখবো, সেই সব গাছের ক্ষেত্রে কিন্তু আমাদের গাছের মাটি শুকোতে দিলে চলবে না। আমাদের গাছের মাটিকে সব সময় কিন্তু এই রকম ময়েশ্চার রাখতে হবে, কারণ বন্ধুরা, আমাদের জবা গাছ সব সময় কিন্তু ময়েশ্চার মাটিকে পছন্দ করে। আমরা যেসব জবা গাছকে খোলা স্থানের মধ্যে রাখবো, সেই সব জবা গাছের মাটিকে আমরা যদি একটু ভিজে ভিজে রাখতে পারি, তাহলে কিন্তু এই সময় আমাদের জবা গাছের পাতা এরকম সবুজ চকচকে থাকবে। গাছের মধ্যে কোনো ধরনের সমস্যাকে আমরা লক্ষ্য করতে পারবো না, গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে অসংখ্য সংখ্যায় কিন্তু ফুল পেতে পারবো। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই গাছটার মধ্যে কিন্তু অসংখ্য সংখ্যায় কুঁড়ি এসেছে। কমসে কম 20 থেকে
25খানা কুঁড়ি কিন্তু তোমরা এই গাছের মধ্যে অনায়াসেই লক্ষ্য করতে পারছো। তো বন্ধুরা এই রকম প্রচুর পরিমাণে আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে কুঁড়ি এবং ফুলকে পেতে হলে তাহলে এই সময় প্রথম যে কাজটা আমাদের করতে হবে, আমাদের কিন্তু গাছগুলোকে একটা স্টেবল ওয়েদারের মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটা কাজ। এরপর চলো আমরা দেখে নিই এই বর্ষার শুরুতে আমাদের দ্বিতীয় কোন কাজটা এই সময় করতে হবে। তো বন্ধুরা বর্ষা শুরু হওয়া মাত্রই আমাদের জবা গাছের মধ্যে যে সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পারি যে আমাদের জবা গাছগুলি ধীরে ধীরে কিন্তু ঝিমিয়ে পড়তে আরম্ভ করে। তার সঙ্গে সঙ্গে আমাদের জবা গাছের যে কাণ্ড, সেই কাণ্ডটা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে পড়তে আরম্ভ করে এবং এক সময় এসে দেখা যায় যে আমাদের গাছের গোড়াটা পচে গিয়ে গাছটা কিন্তু ধীরে ধীরে বর্ষাতেই মারা যেতে শুরু করে। তো এই সমস্যা থেকে আমাদের মুক্তি পেতে হলে আমাদের যে দ্বিতীয় কাজটা এই সময় গুরুত্বপূর্ণভাবে করতে হবে, সেটা হচ্ছে আমাদের গাছের মাটিটাকে আমাদের প্রত্যেক 6 থেকে 7 দিন অন্তর অন্তর আমাদের কিন্তু খুঁজে দিতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু জবা গাছের মাটিটা আমি কিন্তু খুঁজে দিচ্ছি। তো বন্ধুরা এই কাজটা করার কারণ এই প্রবল বৃষ্টিতে আমাদের গাছের মাটির মধ্যে কিন্তু নানান ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া সৃষ্টি হতে থাকে। কারণ এই সময় গাছের মাটিতে জল পড়লে খুব দ্রুত কিন্তু গাছের মাটি শুকিয়ে যায় না। এর ফলে যেটা হয় আমাদের গাছের মাটির মধ্যে ফাঙ্গাস, ব্যাকটেরিয়া এবং নানান রকম অপকারী প্রাণী কিন্তু জন্ম নিতে শুরু করে। এর ফলে যেটা হয় আমাদের জবা গাছগুলো কিন্তু এই রকম সুস্থ সবল এবং সতেজ থাকে না। ধীরে ধীরে গাছের মধ্যে ফুল আসা বন্ধ হয়ে যায় এবং গাছগুলো অবশেষে মারা যেতে শুরু করে। তো এই মাটি খুঁজে দেওয়ার পাশাপাশি আমাদের জবা গাছের মধ্যে যে জিনিসটাকে প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই জিনিসটাকে যদি আমরা বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত আমাদের জবা গাছের মধ্যে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের জবা গাছের মধ্যে কোনো ধরনের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ যেমন হবে না, তেমন গাছের মাটিকে আমরা কিন্তু সবসময় ফ্রেশ রাখতে পারবো। এই জিনিসটা হলো বন্ধুরা ফাঙ্গিসাইড। তো বন্ধুরা আমার হাতে যে ফাঙ্গিসাইড পাউডারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সাফ, যার মধ্যে ম্যানকোজেব এবং কার্বন ডাইজেম আছে। এই ফাঙ্গিসাইডটা বন্ধুরা মাত্র 2 গ্রাম করে আমরা যদি প্রত্যেক 10 দিন কিংবা 7 দিন অন্তর অন্তর ছড়িয়ে দিতে পারি আমাদের গাছের মাটির মধ্যে, তাহলে কখনোই কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়া সৃষ্টি হবে না। যতই আমাদের বর্ষার জল গাছের মাটিতে পড়ুক না কেন, আমাদের প্রত্যেকটা জবা গাছ সুস্থ সবল থাকবে এবং তার সঙ্গে সঙ্গে গাছ থেকে আমরা ভরে এই সময় কিন্তু ফুল পেতে পারবো। তো বন্ধুরা এই যে 2 নম্বর কাজটা তোমাদের কিন্তু এই সময় খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে। তবেই আমরা এই বর্ষাতে আমাদের প্রত্যেকটা গাছকে কিন্তু দুয়ারে বৃদ্ধি বিকাশ করতে পারবো। তো বন্ধুরা এই তো ছিল আমাদের 2 নম্বর একটা কাজ। এরপর চলো আমরা দেখে নিই 3 নম্বর কোন গুরুত্বপূর্ণ কাজটা আমাদের এই বর্ষার শুরুতেই করে ফেলতে হবে। এরপর যে 3 নম্বর কাজটা আমাদের জবা গাছের মধ্যে করতে হবে, সেটা হচ্ছে আমাদের জবা গাছের মধ্যে এই সময় কিন্তু একটা সঠিক খাবারকে প্রয়োগ করতে হবে। প্রচন্ড দাবদাহ চলাকালীন আমাদের যে সমস্ত গাছের পাতা হলুদ হয়ে গাছ থেকে ঝরে গেছে, যে সমস্ত গাছগুলি আমাদের কিন্তু বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়েছে, পুনরায় সেই গাছগুলোকে আমাদের বৃদ্ধি বিকাশ করতে হলে, গাছের মধ্যে কচি কচি নতুন নতুন ডালপালা এবং পাতাকে বৃদ্ধি করতে হলে এবং এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে ভরে ফুল পেতে হলে, তো বন্ধুরা এই খাবারগুলোকেই কিন্তু এই সময় আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। এইখানে যে খাবারটা বন্ধুরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নিমখোল, যা আমাদের গাছের মাটি থেকে এই সময় কেঁচো, কেন্ন, কৃমি, পিঁপড়ে, নানান রকম অপকারী প্রাণীকে কিন্তু দূরে রাখতে সাহায্য করবে। তার সঙ্গে সঙ্গে গাছের মাটিকে কিন্তু ফ্রেশ রাখতেও সাহায্য করবে। এর সাথে সাথে এই যে লাল বর্ণের জিনিসটা তোমরা দেখছো, এটা হচ্ছে পটাশ, যা আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই সময় ফুল আনতে এবং কুঁড়ি আনতে সাহায্য করবে। যেসব জবা গাছের ফুলের আকার ছোট হয়ে গেছিল, গাছের পাতার আকার ছোট হয়ে গেছিল, সেই সব পাতা এবং ফুলের আকারকে কিন্তু স্বাভাবিক করে তুলবে। তার সঙ্গে সঙ্গে এই যে সাদা বর্ণের জিনিসটা তোমরা লক্ষ্য করতে পারছো, এই জিনিসটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট, যা আমাদের গাছের পাতাকে হলুদ হওয়া থেকে বাঁচাবে এবং প্রত্যেকটা জবা গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে সাহায্য করবে। তার সঙ্গে সঙ্গে এই যে জিনিসটা দেখছো, এই জিনিসটা হচ্ছে বন্ধুরা ডিএপি, ডাই অ্যামোনিয়াম ফসফেট হিসেবে যেটাকে আমরা চিনে থাকি। এই জিনিসটা বন্ধুরা আমাদের গাছের শিকড়কে এবং গাছকে দুয়ারে বৃদ্ধি বিকাশ করতে সাহায্য করবে। যেসব গাছের গ্রোথ থেমে গেছিল, সেই সব গাছের গ্রোথকে পুনরায় কিন্তু শুরু করবে। এবং এর সাথে সাথে এই যে জিনিসটা দেখতে পাচ্ছ, এইটা হলো সিঙ্গেল সুপার ফসফেট, যা আমাদের শিকড়কে মজবুত রাখতে সাহায্য করবে এবং প্রত্যেকটা গাছের ডালপালাকেও বলিষ্ঠ করে তুলবে। এবং এই যে কালো বর্ণের জিনিসটা তোমরা দেখছো, এটা হচ্ছে সিউইডস,
যা আমাদের গাছের মধ্যে নানান রকম মাইক্রোনিউট্রিয়েন্টের যোগান দিতে সাহায্য করবে। তো এই যে জিনিসগুলিকে তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসগুলিকে কিন্তু এই সময় আমাদের একত্রে মিশিয়ে আমাদের কিন্তু প্রত্যেকটা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো চলো আমরা কতটা পরিমাণে এই জিনিসগুলোকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করব সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, এই যে খাবারগুলোকে তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু প্রত্যেকটা খাবারকে 3 চামচ করে এখানে ব্যবহার করেছি। এই প্রত্যেকটা খাবার কিন্তু 3 চামচ করে আছে। আমাদের কাছে যতগুলো গাছ থাকবে সেই হিসেবে কিন্তু আমরা এই খাবারটাকে তৈরি করব। অতিরিক্ত মাত্রায় কিন্তু তৈরি করে রাখলে এই খাবারটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই তোমাদের কাছে যতগুলো গাছ থাকবে সেই হিসেবে কিন্তু তোমরা খাবার তৈরি করবে। এই খাবারগুলো 3 চামচ করে নেওয়ার পর আমরা কিন্তু খাবারগুলো একে অপরের সঙ্গে সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দেবো। এই খাবারটাকে যদি এই সময় বর্ষার আগে আমরা ব্যবহার করতে পারি আমাদের জবা গাছের মধ্যে, তাহলে বন্ধুরা প্রত্যেকটা জবা গাছ এই সময় কিন্তু দ্রুত হারে বৃদ্ধি করতে শুরু করবে এবং প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা কিন্তু অসংখ্য সংখ্যায় ফুল পেতে পারবো। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু খাবারটাকে মিশিয়ে ফেললাম। এরপর আমাদের যেটা করতে হবে, আমাদের গাছের মাটিতে এই খাবারটাকে কিন্তু প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই খাবারটিকে আমাদের জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই সতর্কতাকে অবলম্বন করতে হবে। আমরা যেটা করব, এই খাবারটা কিন্তু এই যে 8 ইঞ্চির টব তোমরা দেখতে পাচ্ছ, এই 8 ইঞ্চি টবের মধ্যে আমরা কিন্তু জাস্ট 2 চামচকে ব্যবহার করব। এর থেকে বেশি কিন্তু আমাদের গাছের মাটির মধ্যে এই খাবারটা কখনোই প্রয়োগ করা যাবে না। আমাদের কাছে যেসব 6 ইঞ্চির টব আছে বা যেসব 5 ইঞ্চির টব আছে, সেই সব টবের মধ্যে আমরা কিন্তু জাস্ট এরকম ল্যাপা ল্যাপা করে 1 চামচ খাবারটাকে প্রয়োগ করব এবং এই খাবারটাকে প্রয়োগ করতে হবে 30 থেকে 40 দিন অন্তর অন্তর। আমরা কিন্তু এই বর্ষাতে ঘন ঘন এই খাবারটাকে কিন্তু গাছের মাটিতে কখনোই প্রয়োগ করব না। এরপর যে সমস্যাটা আমাদের জবা গাছের মধ্যে এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে বন্ধুরা পোকামাকড়ের আক্রমণ। এই সময় কিন্তু নানান রকম পিঁপড়ে আমাদের গাছের মধ্যে কিন্তু উঠতে শুরু করে এবং তার ফলে গাছের মধ্যে মিলিবাগের আক্রমণ হয়। এই মিলিবাগ কিন্তু গাছের পাতাকে পুরোপুরিভাবে নষ্ট করে দেয় এবং গাছের কুঁড়িগুলো কিন্তু নষ্ট করে দিতে শুরু করে। ধীরে ধীরে গাছ কিন্তু এক্ষেত্রে মারা যেতে শুরু করে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যে কোনো কীটনাশককে আমাদের প্রত্যেক 15 দিন কি 10 দিন অন্তর অন্তর আমাদের গাছের মধ্যে কিন্তু স্প্রে করতে হবে। এছাড়া তোমরা কিন্তু নিম তেলকেও ব্যবহার করতে পারো প্রত্যেক 7 দিন অন্তর অন্তর। প্রত্যেক 7 দিন অন্তর অন্তর নিম তেলকে ব্যবহার করলেও আমাদের গাছের মধ্যে কিন্তু কোনো রকমের সমস্যা হবে না, কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে না। গাছের পাতা এইরকম সবুজ চকচকে থাকবে এবং গাছের মধ্যে থেকে তোমরা কিন্তু অসংখ্য সংখ্যায় ফুল এবং কুঁড়িকে লক্ষ্য করতে পারবে। তো বন্ধুরা, এই জুন মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে এবং বর্ষার শুরুতেই আমরা যদি এই কাজগুলিকে আমাদের জবা গাছের মধ্যে করতে পারি, তাহলে প্রত্যেকটা গাছ এই বর্ষার শুরু থেকে বর্ষার শেষ পর্যন্ত যেমন দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে শুরু করবে, তেমন গাছ থেকে কিন্তু আমরা অসংখ্য সংখ্যায় ফুল পেতে পারবো। প্রত্যেকটা গাছকে আমরা সুস্থ রাখতে পারবো সম্পূর্ণ বর্ষাকাল জুড়ে। তো বন্ধুরা, আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।